শোনো, এই যে কয়দিন আমি আছি তুমি যা কর তাই শুনবো, তোমার আমি অনেক আদর ভালোবাসা দেবো। আর কি, কয়টা বছরই তো দরকার হলে তোমারেও নিয়ে যাবো আমি, কি কোনো সমস্যা নেই। দেখো লক্ষ্মীজি, রাগ করো না, তুমি রাজি হয়ে যাও, তোমাদের তুমি যা বলবে এই কাছে তাই শুনবো তোমাদের। ওই তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ। তোর কথা গেলে আমি শুনছি, তোর কথা গেলে অনেকক্ষণ শুনছি। তোর এত বড় সাবাস, তুই আমি আমার এই সংসারে তোর এই যে গহনা হইতে আরম্ভ করে পোশাক হইতে আরম্ভ করে সব কিছু তোরে দিই। আমি আমার মায়েরও কোনো কিছু দিই না, আজকে তোর সাজ দিতে গিয়া তুই 2 তলা বিল্ডিং এর তোর ভালো লাগে না, তুই 10 তলা 20 তলা চাস। তোর যত টাকা আছে টাকা চাস, কদিন পরে তো উড়ুজা আছো চাইবি। শোনো না, আমি না লন্ডনের ট্রাই করছিলাম যাওয়ার জন্য, তো আমার ভিসা চলে আসছে। আর এই তোমার যে বাড়ি, এই কত দিনে 2 তলা বাড়ি করছো। আমার খুব ইচ্ছা যে আমি 10 তলা ফ্ল্যাট করব, গাড়ি কিনবো, সেরকম বাড়ি থাকবে। তা আমি লন্ডনে চলে যাই, তুমি থাকো, সবই তো আছে, কি সমস্যা। কয়টা বছর তো দেখতে দেখতেই, আর সেরকম হলে আমি তোমার এই লন্ডনে আমি তোমাকেও নিয়ে যাবো। আহা হা, কি স্বপ্ন রে আমার, তো তোমার কথা শুনে হাসি উঠছে। দেখো না, একটু রাজি হো না। আমি গেলে তো তোমারই ভালো, আমার যা কিছু তো সব তোমারই হবে, সংসারের জন্যই তো সব। তাই? এত সুন্দর সুযোগ হাতছাড়া করে দেখো তাই? লক্ষ্মী, একটু রাজি হয়ে যাও। এই শিশির কি মজা, মজার কথা না কইছো রে, আমার তো খুব আসলে ভালো লাগে। আর কিছু করবে নি? আর আবদার আছে নি কিছু কর? আরে আর আবদার কি, তুমি দেখো আমি কিন্তু যাবো, আমার না সময় নেই, আমার আর কিছু কেনাকাটা করে দাও, আমি এই সামনের মাসে চলে যাবো, সব কমপ্লিট আমার। শোনো, এই যে কয়দিন আমি আছি তুমি যা কর তাই শুনবো, তোমার আমি অনেক আদর ভালোবাসা দেবো। আর কি, কয়টা বছরই তো দরকার হলে তোমারেও নিয়ে যাবো আমি, কি কোনো সমস্যা নেই। দেখো লক্ষ্মীজি, রাগ করো না, তুমি রাজি হয়ে যাও, তোমাদের তুমি যা বলবে এই কাছে তাই শুনবো তোমাদের। ওই তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ। তোর কথা গেলে আমি শুনছি, তোর কথা গেলে অনেকক্ষণ শুনছি। তোর এত বড় সাবাস, তুই আমি আমার এই সংসারে তোর এই যে গহনা হইতে আরম্ভ করে পোশাক হইতে আরম্ভ করে সব কিছু তোরে দিই। আমি আমার মায়েরও কোনো কিছু দিই না, আজকে তোর সাজ দিতে গিয়া তুই 2 তলা বিল্ডিং এর তোর ভালো লাগে না, তুই 10 তলা 20 তলা চাস। তোর যত টাকা আছে টাকা চাস, কদিন পরে তো উড়ুজা আছো চাইবি। উড়ুজাতের পরে করতে কবি আমার সূর্যগ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ লাগবে, সব লাগবে। এটা কি তোর কি এটা খেয়েছে এগুলা? তোর এত লোক করতে গেল, তোর উত্তর কোরিয়া যাবি, তোরকে আমি কইছি যে উত্তর কোরিয়ার ভিতরে তুই ভিসা লাগা, তুই তোর সিডিয়া কই সিডিয়া তো বেশি তোর এত বড় সাহস কে? দেখো না, রাগ করতেছো কেন? কি? লন্ডনের ভিসা কি সবাই পায়? আমি পাইছি, এত সুন্দর সুযোগ পাইছি, এগুলো তো বলতেছি, যা কিছু হবে আমাদেরই তো হবে। এত রাগ করতেছো কেন? মাথাটা ঠান্ডা দেখো, করো। আমাকে ফ্যামিলিতে আমরা চাই না যে তুমি কোথাও যাও, কারণ কিসের নিকে আমাকে ফ্যামিলির একটা সম্মান আছে। আমাকে ফ্যামিলি হচ্ছে মোল্লা ফ্যামিলি, কারণ দেখো না, আমরা ঘরের বাইরে যাই না, রাস্তায় আমাকে কেউ দেখে না, এটা বুঝো না? আচ্ছা ভাবি, তুমি যখন বলতেছো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সম্মান করি, ঠিক আছে যাও, যাবো না, কিন্তু তোমার দেবরটা ঠিক করো। সে আচ্ছা। কিন্তু খালি যে কিপটামো করে, তার এত টাকা থাকতে বাড়ি ঘরগুলো ঠিক করে না কেন? আর 4-5 তলা করে না এটা কেন? আমি কমু, কারণ আমাকে একটু দরকার আছে, কারণ আমাকে মেয়ে ঘরে বিয়ে শাদী দিতে হবো, ওগুলো একজন দেখতে আসলি বাদে ঘর দিয়ে জায়গা আমরাও চেষ্টা করতেছি, টাকা পয়সা যা আছে ব্যাংকে উঠাই না আমরা ফিলাপ করবো। তুমি টেনশন করো না, টেনশন করলেই খারাপ। আচ্ছা যাও। টেনশন করলেই মনে করো মনের মধ্যে আলতু ফালতু ঢুকে পড়ে যে কখনে গেলি টাকা বানাইতে পারবো, কখনে গেলি বাড়ি বড় করতে পারবো, আমাকে কি কম আছে কও? আচ্ছা ভাবি যাও, আমি তোমার কথা শুনলাম, আমি যাবো না, চলো। আচ্ছা, ধন্যবাদ তোমার এর জন্য। চলো, কি রান্না করছো? খিদা লাগছে, চলো আসো, খাবার দিই। কি ভাবি বুঝাইলো কিছু? হ্যাঁ ভাবি তো বুঝাইলো, তুমি তো খুব চালাক। কি? ভাবির কথা আমি কখনো না করতে পারি না, ভাবিকে সম্মান করি, তুমি ভাবিকে পাঠাই দিছো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবি যখন এত করে আমার বুঝাইছে, আমি আর যাবো না। তবে একটা শর্ত আছে, তোমার তো টাকা পয়সার কম অভাব নাই, তুমি এখন এই সব ভাঙাচোরা বাড়ি, পুরাতন মডেলের বাড়ি বাদ দিয়ে এগুলো ভাঙে সুন্দর করে একটা ফ্ল্যাট করো। আমার মনের মতো করে একটা সুন্দর রুম, আমার বেলকনি থাকবে, একদম আমি 4-5 তলার উপরে আমি থাকবো, বুঝছো? এরকম একটা রুম করে দিবা আমারে, আমি কোথাও যাবো না। আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করবো, তাও তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, আমি হ্যাঁ, চাই না আমি যে আর- আমার কাছ থেকে একজন চলে যাক, লাস্টে আরেকটা বিয়ে করলে কেবল তার করে বউ থাকে না।
বিভিন্ন কাহিনী, বিয়ে করতে গেলে খোঁজ করে দেয় মানুষ। বর্তমান যুগের মানুষ হলো কিছু কিছু মানুষ খারাপ, খালি কার পেছনে কাটা লাগিয়ে থাকে, কার বউ গেছে গা, এগুলো নিয়ে চাষ করলে আলোচনা করে, তাহলে আমার মান সম্মান যাবে। আমি যদি রাস্তা দিয়ে হাঁটতে দেখি আবার দিক তাকে হাসি দিব, কটাকে করে কথা বলবো। এই কারণে আমি তোমার রাখতে চাই, কারণ আসলে সব কথা বউর কাছে করা ঠিক না। আবার তুমি সেই কথাটা দুর্বল পাইয়া তুমি আবার আচ্ছা লাগছো হয়েছে, না। মানলাম তো, এত কথা বলিও না। দেখো চলো, খিদা লাগছে, ভাবি গেছে খাবার রেডি করতেছে, চলো খাই। আর আজকে তো এগুলো সব বাদ দাও, যাবো না আমি। তাহলে তুমি আমার একটা লক্ষ্মী বউ থাকতো জানো, আমি খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। তো চলো। চলো।